এশকেরি দরিয়ার মাঝে এশকেরি দরিয়ার মাঝে দাও না গো সাতার, দুই নয়নে দেখতে পাবে আমার নবীজির দিদার। ঠিক কিনা? আমার সাথে বলেন, এশকেরি দরিয়ার মাঝে এশকেরি দরিয়ার মাঝে দাও না গো সাতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। ভাই, আমরা নবীর আশিক না নবীর দুশমন? নবীর আশিকের লাভ না কাজটা বেশি না কম? বাইরে আমার নবীর আশিক কইলে কি হয়? আমার নবীর একজন আশিক, ওনার নাম হইল আবুল খাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি। 5 দিন যাবত উপবাস হইয়া দুনিয়া মদিনা শরীফ কোন ধনী লোকের দরজায় যান না, কোন ধনীর কাছে ছান না, পেটের মাঝে খিদা নিয়া 5 দিন কোন খাবার নাই। 5 দিন যাবত কষ্ট করতে করতে গো আবুল খাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার দেন নবীর রওজা শরীফে চলে গেলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীর রওজা শরীফে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাইরে আমার সালাম দিল নবীরে, সালাম দেওয়ার পর চোখের পানি পালাইয়া আমার নবীর রওজা পাকে কাঁদতে লাগলেন আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ওগো দয়াল নবী, আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। আর চোখের পানি পালাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, মাওলা আলীকে সালাম দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, আমার পেটে কোনো খাবার নাই গো নবীজি, আমি 5 দিন উপবাস হইয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়াল নবী গো, আমার কি দায় আমি আর সহ্য করতে পারতেছি না। কাঁদতে কাঁদতে মসজিদে নববীর মিম্বর শরীফের কাছে ঘুমিয়ে যায়। যখন ঘুমে চলিয়া যায়, ঘুমে যাওয়ার পরে স্বপ্নে দেখতেছে আবুল খাইর রহমতুল্লাহি তাআলা আলাইহি, ডানে আবু বকর, বামে উমর, সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়া বলতেছে, আবুল খায়ের আর কাঁদিস না, আর কাঁদিস না, যেই জায়গায় নালে দিলে দয়াল নবীজি সহ্য করতে পারে না। আমরা নবীর কি আশিক, কি নবীর কি আশিক? কারণ আপনার সালাম দিলে, আপনি আমাদেরকে সালাম দিলে আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? কুম ব্যবহার করি, কিন্তু নবীকে সালাম দিলে কুম ব্যবহার হয় না। এশারের নামাজ আমরা আদায় করেছি, কি বলছি? আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু, ঠিক কি না? তারপরে করুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ঠিক কি না? একমাত্র ৭৩টা দলের মধ্যে ৭২ দলে কোনো ওলি আল্লাহ নাই। একটা দল হলো যে দলে ওলি আল্লাহ হবে গো, আসবে গো কিয়ামতের আগ পর্যন্ত, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, ঠিক কি না? ৭২ দল কি নাই? কারণ তারা নবীর তাজিম মানবে না, নবীর তাজিম বুঝবে না, ওলি আল্লাহকে মানবে না, ওলি আল্লাহর তাজিম চিনবে না, নবীর ইজ্জত ওলি আল্লাহর ইজ্জত চিনবে না। তারা হইল কি মুনাফিক, কিন্তু তাদের কাছে আমার নবীর দুরূদ ও সালাম ভালো লাগবে না, ঠিক কি না? আবুল খায়ের ডাক দিয়া মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়া আবুল খায়েরকে ঘুম থেকে ডাক দিয়ে, আবুল খায়ের আর ঘুমায় না, ঘুমায় না, নবী দুনিয়াতে উম্মতরে বলে নাই, নবী রওজা পাক উম্মতকে বলে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি আবুল খায়ের রাহমাতুল্লাহ কাছে গিয়া বলতেছেন, আবুল খায়ের আর কাঁদিস না, আর কাঁদিস না, আমার নবীজি তার রাতের মাঝে আমার নবীজি আবুল খায়েরকে অর্ধেকটা রুটি খাওয়াইলেন, আর অর্ধেকটা রুটি যখন রাতে রয়ে গেলেন স্বপ্নে যুগে আমার নবী তারে রুটি খাওয়াইলেন, আর অর্ধেকটা রুটি হাতে থাকার পরে অবশিষ্ট রয়ে যাওয়ার পরে আবুল খায়ের ঘুমতে ওইটা দেখে রে অর্ধেকটা রুটি হাতে, আর আমার নবীজি তারে নিজে খাওয়াইয়া দিলেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই নবীর উপর তো আমরা দুরূদ পড়ি, ঠিক কিনা? এই নবীর তো আমরা দাঁড়ায় কিয়াম করি, ঠিক কিনা? ঠিক আছে, কিন্তু নবীর তাজে মুনাফিকরা বলবেন, আমি সামনে বলতেছি একটু জিকির বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা বললাম আল্লাহ রাহেন, আল্লাহ রাহেন, আল্লাহ 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 আল্লাহ, তুমি জগতের গৌসল আজম, মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরগত গমে হো আল্লাহ আল্লাহ। মোহাম্মদে আল্লাহ রাহেন কলম সাবদেন, ও আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ, তুমি জগতের গৌসল আজম, মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরগত গমে হো আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহর বংশ তুমি উজ্জ্বল করলেন বাগদাদ বগমে হো আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ। রাসূলুল্লাহর বংশ তুমি উজ্জ্বল করলেন বাগদাদ বগমে, গো প্রেমিক গনের প্রিয় তুমি, মোহে দিন জেলানে দয়াল সারা জাহানের পীরগত গমে হো আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, তুমি দয়াল লারে বাহায়ন্দা কত জিন্দা কলব করো
কত মুর্দা কলব করো যে হো আল্লাহ আল্লাহ জবান দেয়া জবান বললা হো আল্লাহ 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 তুমি তো আল্লাহর বান্দা কত মুর্দা কলব করো যে আমরা রে রাই কোনা আন্দা আমরা রে রাই কোনা আন্দা দিল কর সগলে দয়া তুমি জগতের কৌশল আগা জগম হো আল্লাহ 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 রাসূলুল্লাহর বংশ তুমি উজ্জ্বল করলেন বাগদাদ ভূমে গো প্রেমিক গগনের প্রিয় তুমি মোহে ও দিন জেলানে দয়াল শাহজাহানের পীর তুমি হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ ইসাফুর সুয়ালপুর গৌসুল আজম সুন্নিয়া বিজয় মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর তরিকতুর রহমানিয়া শরীয়ত আলহাজ হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুহের সাহেব ঐতিহাসিক আউলাদিয়া দরবার কুষ্ঠগ্রাম আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল হাসিম সাহেব বিশিষ্ট মুরব্বী ইসাফুর দারুল আলী বাড়ি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকতুর রহমানিয়া শরীয়ত হযরত মাওলানা সৈয়দ আবুল কাসিম নুরি পীর সাহেব রানিকার দরবার শরীফ বিবারিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা হাফিজ কারি বেলায়েত হোসেন রেজা সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা পীরজাদা গোলাম কিবরিয়া রিজভী সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম মৌলানা কাউসার আহমদ সাহেব এবং কাইমিয়াজি সাহেব এবং হাফেজ রুহুল আমিন জালালি সাহেব ইমাম ইসাফুর কেন্দ্রীয় জামি মসজিদ এবং আবু তাহের মিসবাহ সাহেব মৌলানা জেলাল রেজভী সাহেব হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব আজকের মাহফিল পরিচালনায় আছেন হযরত মৌলানা হাফেজ জামালউদ্দিন আত্তারি সাহেব আজকের মাহফিলের দাওয়াত কর্মে যিনি আমার বাগানের ফুল যারে আমি কালিমার থেকে কায়দার থেকে আমি তারে কোরআনের হাফেজ আমি নিজে তারে প্রথম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমার কাছে শেষ করছে, আমার কাছে শোনাইছে। চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। আজকে যিনি দাওয়াত করেছে আমাদেরকে, আপনি এবং আমাদেরকে বসার একটা আয়োজন করেছে হাফেজ কারি মনিরুল ইসলাম সাহেব, যিনি আজকে আমাদেরকে এই সুন্দর একটা নুরানি ইমানি মাহফিল বসার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দারাজ করে এবং যে আশা করে মাদ্রাসাটা করেছে আল্লাহ তাআলা যেন দয়াল নবীর উসিলা করে সেই মাদ্রাসাটায় আল্লাহ তাআলা যেন দিন দিন সুন্নিয়তের কোরআনের খেদমত করার তৌফিক দান করে। শুকর আল্লাহুম্মা আমিন। পর্দানি সীমা ও বোনেরা, শ্রোতা বিন্দুরা, সকলের খেদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজান মাহফিল হওয়াতে? বেশি না কম? শয়তান কি তা বেজান? সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি কিছু আলোচনা করি। আসলে মাহফিল তো প্রতিদিন হয় না, ঠিক কিনা? আমি জায়গায় নতুন, আপনি এইদিকে আসছি, আমি আব্দুল্লাহপুর, এইদিকে কি হয়
এই মালিকের দরগায় এদিকে আমি আসছি, এদিকে মিরপুর আসছি, এখন আমি নতুন যাই। আমরা ওই আহলে সুন্নাতুল জামাতকে আহলে সুন্নাতুল জামাত আমরা বলি আল্লাহ মানি, নবীর তাজিম মানি, ঠিক কিনা? আমরা নবীর তাজিম মানি, ওলি আল্লাহরে মানি, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত বিশ্বাস করি, আমরা তরিকা বিশ্বাস করি, ঠিক কিনা? আসলে আল্লাহর কোরআনে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাওফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ বলেন ওগো আল্লাহর কাছে আমরা চাইতে হবে মাবুদ, ও মাবুদ আমরা রে মুসলমান করিয়া মুসলমান আলোতে আমাদেরকে মৃত্যুবরণ করিয়ে ওগো আল্লাহ তাওফানি মুসলিমা ওয়াল হিকনি বিসসালিহিন। আল্লাহ মাবুদ আমাদেরকে সালিহিনের সাথে করিয়েন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর। কার ঘোষণা? আল্লাহর। আল্লাহর কাছে আমরা চাইতে হবে মুসলমান হইয়া মরার জন্য, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে আমরা যেন সালিহিনের সাথে থাকতে পারি, ঠিক কিনা? সালিহিন কারা? যারা হইল আল্লাহর ওলি আল্লাহগণ, ঠিক কিনা? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহর কোরআনে আল্লাহ জানাই দিলেন হুমুল্লাযীনা, তারাই বলবে, একদল লোক আছে তারাই বলবে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু, তোমরা ব্যয় করিও না, তোমরা ব্যয় করিও না, তোমরা ব্যয় করিও না হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহচরে যারা আছে। কেনা বলতেছেন? মুনাফিকরা একদল মানুষ বলতেছেন যে আল্লাহ এবং রাসূলের সহচরে যারা আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মানে, তাদের পক্ষে যারা আছে তাদেরকে তোমরা ব্যয় করিও না হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ তারা সরে না পড়ে। তারা বলে যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহচরে যারা আছে যতক্ষণ না তারা সরে পড়ে তাদের জন্য তোমরা ব্যয় করিও না। আল্লাহ জানাই দিলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। চিৎকার দেবেন মারহাবা। আল্লাহ বলেন তারা দেওয়ার মালিককে আর তারা নেওয়ার মালিককে। আল্লাহ বলতেছেন তারা দেওয়ার মালিককে আর তারা নেওয়ার মালিককে। আল্লাহ বলেন আসমান জগতে যত সম্পদ আছে, জমিন জগতে যত সম্পদ আছে, আসমান এবং জমিনের মালিক ওইলাম আমি আল্লাহ, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তারা তো জানে না। একদল মানুষ আছে তারা বলবে কি যে আল্লাহ এবং রাসূলের সহচরে যারা আছে তাদের জন্য ব্যয় করেন। আল্লাহ হয় ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তারা কিতা তারা বুঝে না, তারা জানে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 4 পারা 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এটা কি আল্লাহর কোরআন, এটা কে আল্লাহর কোরআন। আল্লাহ জানাই দিলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মাইতিল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। চিৎকার দেবেন মারহাবা।
আল্লাহ জানাই দিলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা আমি আল্লাহর নির্ধারিত সীমা। শিক্ষা দেবেন মারহাবা। এগুলা যা দেখি এগুলা কি আল্লাহর নির্ধারিত সীমা। তারপর আল্লাহ জানাই দিলেন ওমাইয়াতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবে গো ওয়া রাসূলুহু, এবং আল্লাহকে আমি আল্লাহকে যারা মানবে ওয়া রাসূলুহু, আমার বন্ধুকে যারা মানবে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা কার? আল্লাহকে আমি আল্লাহকে মানলে, আমার রাসূলকে মানলে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি বেড়াইতে যাই, সফরে যাই, কিছুদিন থাকার পরে ভালো লাগে না, কই জায়গা থেকে চলে যায়, ঠিক কিনা? যারা জান্নাতে যাইবে, জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর রেখেছেন, নদী রেখেছেন। আল্লাহ বলেন খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন তারা জান্নাতে যারা যাবে, তারা জান্নাত থেকে বের হবে না। চিৎকার দেবেন মারহাবা। তারপরে আল্লাহ জানাই দিলেন ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ দেখেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কথা যারা অমান্য করলো, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। চিৎকার দেবেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তো বলতে পারছেন যে আমি আল্লাহকে মানলে হবে, আমি আল্লাহকে মানলে হবে। আল্লাহ কয় না, আমি আল্লাহকে মানলে আমার বন্ধুরে মানতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহর কথা যারা অমান্য করলো, তারপরে আমার আল্লাহ কয় ওয়া রাসূলুহু ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার আল্লাহ জানাই দিলেন যারা আমি আল্লাহর কথা অমান্য করবে এবং আমার রাসূলের কথা যারা অমান্য করবে ইউদখিলহু নারা, ওই দলের লোকটা কোথায়? জাহান্নামে। কোথায় থাকবে? জাহান্নামে। কোথায় থাকবে? জাহান্নামে। আসেন, আবু জাহেলের ছেলে ইকরামা তখন সে মুসলমান হয় নাই। কি হয় নাই? মুসলমান হয় নাই। আবু জাহেল ঘোষণা করে দিল মক্কা নগরীতে কোন মানুষ নবীর দরবারে যেতে পারবে না, আর যদি যায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর দরবারে যদি কোন মানুষ যায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোরআনে আলোচনা ভালো লাগে না? ভালো লাগেনি তো একটু আমার সময় দিবেন। আপনারা উঠা বসা করবেন না, আমার আলোচনার ডিস্টার্ব হয়। এটা ধরো আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আবু জাহেল নিষেধ করে দিল, দেখেন, কিন্তু ঈমান আনে না, তারপর তার সম্মান বেড়ে যায়। আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের ছেলের নাম কি? ইকরামা। তখন সে মুসলমান হয় না। আবু জাহেল যখন ঘোষণা করে দিল যে নবীর দরবারে কেউ যদি যায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হঠাৎ করে একদিন আবু জাহেলের ছেলে ইকরামা রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল, আর ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবীজি যাওয়ার জন্য বের হলেন সাহাবাদেরকে নিয়ে।
যখন ইকরামা আমার নবীকে দেখলেন, এই রাস্তা দিয়ে আমার নবী চলতে লাগলেন, ইকরামা আমার নবীর সামনে পড়ে গেলেন। চিৎকার দেন মারহাবা। আমার নবীর সামনে যখন ইকরামা পড়িয়া যায়, ইকরামা দাঁড়াই আমার দয়াল নবীজির হাত মুবারকের সাথে হাত লাগাই দিলেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। লাগানোর পরে ইকরামা ডাক দিয়া কই, নবী গো, আপনার হাত মুবারকের সাথে যখন আমার হাত লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চাই গো নবী, আপনার বুক মুবারকের সাথে আমার বুকটারে লাগাই দিয়েছি। আল্লাহু আকবার। তখনও সে মুসলমান হয় না, আর আমরা হইলাম নবীর উম্মত, ঠিক কিনা? তখন যখন আমার নবীর বুক মুবারকের সাথে ইকরামার বুক লাগাই দেওয়ার পরে, বুক যখন লাগাইয়া দিল ইকরামা আমার নবীর বুক মুবারকের সাথে, তখন কুরাইশের কাফেররা দেখার পরে আবু জাহেলের কাছে বলতেছে, আবু জাহেল, আপনি হইলেন মক্কার বড় লিডার, আপনার ওয়াটারে এই যত মানুষগুলো আছে কুরাইশ তারা চলে, কিন্তু আপনার ছেলে ইকরামা আজকে যে একটা কাজ করেছে, কই কি কাজ করেছে, কই আপনি যাদের কাছে বাধা দিয়েছিলেন গো আবু জাহেল না যাওয়ার জন্য, তার সাথে আপনার ছেলে বুক লাগাইছে, হাত লাগাইছে, এখন কি করা যায়? আবু জাহেল ডাকলেন, আমার ছেলে হইল, আমি তাদেরকে রেহাই দিব না, কারণ যেই জায়গার মাঝে সে হাত লাগাইছে ই মুহাম্মদ হইল আমার শত্রু। চিৎকার দেন নাউযুবিল্লাহ। আবু জাহেলের ছেলে ইকরামাকে আবু জাহেল ডাক দিয়ে নেওয়ার পরে মিটিং করলেন, করার পরে বলতেছে, এই ইকরামা, তুমি কিসের জন্য? আমি তো নিষেধ করেছি যে নবীর দরবারে যাওয়া যাবে না, তুমি শুধু যাও না, নবীর সাথে তোমার হাত লাগাইলাই, তোমার বুক লাগাইলাই, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু জাহেলের ছেলে ইকরামা ডাক দিয়া কয়, আমারে যে শাস্তি দিবার দাও আমি মেনে নিব। আবু জাহেলের ছেলে বলতেছে, আবু জাহেলের ছেলেকে বলতেছে, তুমি কোন শাস্তি চাও? আবু জাহেলের ছেলে ডাক দিয়া কয়, আমার হাত বন্ধ, আমার পা দুটোটা বান্ধিয়া, আমার হাত বন্ধ রে, আমার পা বান্ধিয়া, বড় বড় পাথর আমার গায়ে লাগাই, নবীজির গোলামের, নবীজির গোলামের, বলেন বলেন, আমার নবী ডাকতেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ভালো লাগে না বাবার একটা আওয়াজ দিয়ে বলেন, নবীজির গোলামের এর কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আজকে আসি, আপনি আমাদের সাথে, আমার ভাই আছে, বাবা আছে, সন্তান স্ত্রী পুত্র আছে, ঠিক কিনা? কবর নেওয়ার পরে কেউ আর থাকবে না, কে থাকবে? রিসিভ কে করবে? দয়াল নবী, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায়
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মৌলাজির গোলামের পরে মৌলাজির মারহাবা কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় আবু জাহেল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় আমার আত্মা দিয়া গভীর সাগরে মহাসাগরে আমাকে নিক্ষেপ করে দাও কারণ জগতের মানুষ যেন তোমাদের যে আইন করেছো সেই আইনে যেন জগতের মানুষ দেখে আমি নবীকে মহব্বত করেছি নবীকে আমি মহব্বত করেছি কিন্তু এখনো আমি কালিমা পড়ি নাই এখন আমি কি পড়ি নাই কালিমা পড়ি নাই আজ সবাই মিলিয়া হাতে বান্ধিয়া বড় বড় পাথর লাগিয়া নদীতে গভীর সাগরের মধ্যে নিক্ষেপ করা দেয় ফেলে দেওয়ার পর কারণ নবীরে যদি ভালোবাসে ওই বডি আহার বডি দুজকে জ্বালাইব না ঠিক কিনা কি জ্বালাইতো না দুজকে জ্বালাইছে নবীর মহব্বত করতে তখন বাবার সে মুসলমান হয় না যখন সাগরে গহীন সাগরে যখন ফেলে দেওয়ার পর তারা যখন বাড়িতে আসার পরে খুশি উল্লাস করতেছে আর মক্কা নগরীতে জানাই দিয়েছেন দেখো আমাদের সর্দারের ছেলেও আমরা রেহাই দিই না যারা নবীর কাছে যাইবে নবীকে মানবে তার এই শাস্তি দেওয়া হবে কিছুক্ষণ পরে দেখা যাইতেছে যখন ইকরামাকে সাগরের মাঝে ফেলে দেওয়ার পরে দেখা যাইতেছে ও সুয়ালপুরের বাবারা অষ্টগ্রামের বাবারা নবীর আসে কইলে তার দুনিয়া তো ভয় নাই কয়বার তার জন্য ভয় নাই ঠিক কিনা এটা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি জবানটা খুললা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কিছুক্ষণ পরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে মুসলমান হয় না শেষে মুসলমান হয়েছে যখন নদীতে পালানোর পরে দেখা যাইতেছে নদীতে যত বড় বড় মাছ ছিল সমস্ত মাছ ইকরামার কাছে সব মাছ একত্রিত হয়ে আর ইকরামা ডাক দিয়া কয় কিরে মাছ এই সাগরের মাছ কেমন করে আমার নাম তোরা জানলে আমাকে ডাকতেছে ইকরামা বলে আমার নাম কেমন করে তোরা জানলে কে তোরে শুনাইয়া দিল রে কে সাগরের মাছ ডাক দিয়া কয় ইকরামা তোমার গায়ে ঘ্রাণ লাগতেছে আমার দয়াল নবীজির চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ ইকরামা রে তোমার গায়ে আমার দয়াল নবীজির ঘ্রাণ লাগতেছে তখন বড় বড় মাছগুলা ইকরামার হাতের বান ছাড়াই দিল পায়ের বান ছাড়াই দিল চারায়া নদীর গভীর থেকে বড় মাছ মাথায় নিয়ে সাগরের পারে ইকরামাকে তুলে দিয়েছে কাঁদে বলুন সুবহানাল্লাহ তখন কি হয় না মুসলমান হয় না তারপরে যখন সে আসার পরে আবু জাহেল সবাই দেখার পরে বলতেছেন কি ব্যাপার বুঝতে পারলাম না নবী মুহাম্মদ হইতে জাদু করেছে চিৎকার দেবেন নাউজুবিল্লাহ তারপরে বলতেছে আবু জাহেল ডাক দিয়া আবু জাহেলের ছেলে ইকরামা ডাক দিয়া আমাকে আমি যেই কথা বলেছি নদীর সাগরের মাছের সাথে আমি কথা বলেছি রে আমারে তোমরা যে কোনো শাস্তি দাও আমি শাস্তি গ্রহণ করে নিতে আসি কিন্তু নবীর মহব্বত আমার অন্তর থেকে আমি দূরে দিতে পারি না চিৎকার দিয়া আল্লাহু আকবার নবী মহব্বত অন্তর থেকে আমি দূরে দিতে পারি না আবার সবাই বললেন আবার সবাই দলা হইয়া বলতেছেন আরেকটা শাস্তি দেয় তারা দল পাও বাদিয়া বলতেছে এখন তাদেরকে যে জায়গায়
বাঘ ভাল্লুক যেই জায়গায় বসবাস করে ওই জায়গায় তাদেরকে আমরা ফেলে দিয়ে রেখে দেই। ওই জায়গায় যদি আমরা রেখে দেওয়ার পরে তারে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবো। কিন্তু এই মক্কার কোন মানুষ আর নবীর কাছে তারা যাইবে না। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। হাত বান্ধিয়া পাও বান্ধিয়া ইকরামারে নিয়ে যাইতে চলতে লাগলেন। যেই জায়গায় বাঘ ভাল্লুক যেই জায়গায় বাস করে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে বাঘ ভাল্লুক যেই জঙ্গলে সেই জঙ্গলে রেখে দেওয়ার পর তারা বাড়িতে এসে বলতেছেন আর এখন আর বাঁচবে না, এখন আর তার জান বাঁচবে না। যেই জায়গায় পেরেছে সেই জায়গায় বাঘ ভাল্লুক তারে খেয়ে ফেলবো। তারা খুশি উল্লাস করতেছে। কিন্তু আমার নবী কয় যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করে, তারে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর জগতে তাদেরকে মহব্বত করবে। ঠিক কিনা? কারণ কি মাকড়সা ছুটে একটা পোকা না, কবুতর নবীর মহব্বত করছে। ঠিক কিনা? কিন্তু গড়ে যত টিকটিকি থাকে ওই যে টিকটিকিরা মানুষ মারে। ঠিক কিনা? কিন্তু মাকড়সারা মানুষে মারে না। ওই মাকড়সা তোর দাম কেমন করে বেড়ে যায়। মাকড়সা আমার নবীকে মহব্বত করেছে। আল্লাহ বলেন মাকড়সা আমার নবীকে তুই মহব্বত করে যত্রে পৃথিবী তোর খাবারের চিন্তা করতে হবে না, পৃথিবীতে তোর খাবারের চিন্তা করতে হবে না। আমি আল্লাহ আমার নবীকে মহব্বত করার কারণে তুই জাল বাঁধবে রে, আর সেই জালে পোকামাকড় পড়বে না। মাকড়সা তুই খাইবে, তোর আর খাবারের টেনশন করতে হবে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কবুতর আমার নবীকে মহব্বত করেছে। আল্লাহ বলেন এই কবুতর ছোট একটা প্রাণী আমার বন্ধুকে মহব্বত করে যত্রে কবুতর, কিন্তু আমি আল্লাহ তোর ইজ্জত বাড়াই দিলাম। ঠিক আছে? কিন্তু নবীর উম্মত আজকে একদল আছে নবীর উপরে দুরূদ ও সালাম পড়লো, বেদাত আর শিরক, কিন্তু নবীর তাজিম করলে, নবীর উপরে দুরূদ ও সালাম পড়লে মাথা থেকে এই বডি থেকে গলা আলাদা করে দেয়। আপনারা বাস্তব তো শুনছেন আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ঘটনা। এই কবুতর আমার নবীকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবুতর আমার বন্ধুকে মহব্বত করে যত দুনিয়াতে তোরা এই কবুতরের পানি যতদিন বসবাস করবে তোরা আর ঘর বানাইবার টেনশন করতে হবে না, তোরা আর ঘর বানাইবার টেনশন করতে হবে না, তোরা আর ঘর বানাইবার টেনশন করতে হবে না। পৃথিবীর মানুষ তোদেরকে পালবো, তারা ঘর বানায়া দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইকরামাকে জায়গায় নিক্ষেপ করার পরে দেখা যাচ্ছে জঙ্গলের বাঘ ভাল্লুক এসে ইকরামার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। ইকরামা ডাক দিয়া আমি তো ব্যাপার বুঝছি, সাগরে পালাইছে যখন আমি মাছের সাথে কথা বলেছি কিরে বাঘ ভাল্লুক তোরা আমাকে কাজ না কেন আমার সামনে এসে আমার গায়ে কি ঘ্রাণ নিতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বাঘ ভাল্লুকের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। বাঘ ভাল্লুক ডাক দিয়া কয় ইকরামারে তোমার গায়ে রে আমার দয়াল নবীজির ঘ্রাণ মুবারক লাগতেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাঘ খায় না, বাঘ ভাল্লুক খায় না, কারণ বাঘ ভাল্লুক তার হাত পায়ের বান ছেড়ে দিলেন, কাটটা দিলেন। কাটটা কেটে দেওয়ার পরে সারাই দেওয়ার পরে আবার বাঘ ভাল্লুক থেকে ইকরামা চলে আসলো। আসার পরে আবু জাহেল ডাক দিয়া কয় কেমন করে রে, কেমন করে সে বাঁচলো, এখন আরেকটা শাস্তি দেয়। কয় আরেকটা শাস্তি দেয়, কয় এমন একটা শাস্তি দিব রে। তারে উঁচু পাহাড় থেকে তার আত্মাও বান্ধিয়া উঁচু পাহাড়ের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন উঁচু পাহাড় থেকে তাদেরকে ফেলে দাও, ফেলে দেওয়ার পরে তা মরে যাবে, উঁচু থেকে নিচু তো বললে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
তারা যখন সিদ্ধান্ত নিল, তারা যখন পাহাড়ের উপর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুললেন, তোলার পরে যখন উপর থেকে তাদেরকে নিক্ষেপ করলেন, আল্লাহ বলেন, এ রহমতের ফেরেশতারা চলিয়া যাও, চলিয়া যাও, যাও। আমার ইকরামা আমার বন্ধুর পাগল হয়েছে, আমার বন্ধুকে মহব্বত করেছে, এই মহব্বত করার কারণে আজকে তার এত শাস্তি। যাও, যাও। যখন তাকে ইকরামাকে পাহাড়ের উপর থেকে যখন তাকে ফেলে দিবে, তোমরা তাদেরকে জমিনে পড়তে দেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার সময় স্বল্প কারণ একটু হইলো ঠান্ডা, ঠিক কিনা? একটু হইলো ঠান্ডা। যাই আল্লাহ একজন ওলি আমার এই কথা বলেছিল, আমার ছাত্র, তারে আপনারা মহব্বত করবেন, মাদ্রাসার মহব্বত করবেন, কারণ মাদ্রাসার মহব্বত করলে আমার নবী তার প্রতি খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ ওলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহর কাছে 40 জন ইহুদি গেল। কয়জন? 40 জন ইহুদি গিয়া বলতেছে, এ বাইজিদ, তোমার 11টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 11টা প্রশ্ন করব। যদি 11টা প্রশ্নের উত্তর দিতে পারো রে, তাইলে তোমারে আমরা কোনো কিছু করব না, আর যদি না দিতে পারো তাহলে তোমারে আমরা কতল করে দেব। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ কাউকে বানাইলা কলিলুল্লাহ, কাউকে বানাইলা রূহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করলে কয়টা? 40 জন। কিছু কয়জন? 40 জন। গিয়া প্রশ্ন করছে 11টা। প্রথম প্রশ্ন করলো মানুষ তারা কয়জন হইল? 40 জন। কয়জন? 40 জন। আর আল্লাহর ওলি বাইজিদ হইল একজন। প্রশ্ন করছে 11টা। প্রথম প্রশ্ন করছে যে বলো রে, এমন একটি এক আছে তার কোনো দুই নাই, তার কোনো দ্বিতীয় নাই। এমন একটি দুই আছে তার কোনো তৃতীয় নাই। নারাই থাকবে, নারাই সালা। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। আমার সময় শেষ, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। প্রশ্ন কয়টা করছে? 11টা প্রশ্ন। প্রথম প্রশ্ন করছে, দ্বিতীয় প্রশ্ন করছে, দ্বিতীয় প্রশ্ন করলো যে এমন এক দ্বিতীয় আছে তার কোনো তৃতীয় নাই, এমন এক 4 আছে তার কোনো 5 নাই, এমন এক 7 আছে তার কোনো 8 নাই, এমন এক 8 আছে তার কোনো 9 নাই, এমন একটি কবর আছে রে যে কবরে অধিবাসীদেরকে নিয়ে ঘোরাফেরা করে, এমন এক এমন এক প্রাণী আছে যে মানুষ থেকে জন্মগ্রহণ করে নাই, জিন থেকে জন্ম হয় না, ফেরেশতা থেকে আসে নাই। এই 4টা প্রাণীকে তারপর প্রশ্ন করলে যে এমন একটা তরল প্রাণী আছে যে প্রাণীটা আসমান থেকে পড়ে নাই, জমিন থেকে উঠে নাই, এটা কি? তারপর প্রশ্ন করলে এমন একটা প্রাণীহীন, তার ভিতরে প্রাণ নাই, প্রাণ ছাড়া সেটা পৃথিবী সারা পৃথিবী ঘুরাইছে এবং কাবা শরীফ তওয়াফ করেছে। তারপর প্রশ্ন করলেন যেমন একটা পৃথিবীতে সর্বপ্রথম কে খুন করেছে? চিৎকার দেবেন মারহাবা। এভাবে কয়টা প্রশ্ন করছে? 11টা। হুজুর বসা
প্রশ্ন কয়টা করছে? 11টা। তো এমন এক আছে তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ ওলি ভাইজি ডাক দিয়া কই এমন এক যেটা বলছো এটা হইল আমার আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কয় আল্লাহর কোনো শরীক। তারপরে এমন এক দুই আছে তার কোনো তৃতীয় নাই। আল্লাহ ওলি ভাইজি ডাক দিয়া কয় এই ইহুদিরা রে, আমি বাইজি সেটার প্রশ্নের উত্তর জানি, এমন দুই তার কোনো তৃতীয় নাই। আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কয় এটা হইল রাত এবং দিন। চিৎকার দেব মারহাবা। তারপরে প্রশ্ন করলেন এমন এক সাত আছে তার কোনো আট নাই। আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কই সেটার উত্তর আমি জানি, এটা হইল সাত আসমান। চিৎকার দেব সুবহানাল্লাহ। তারপরে প্রশ্ন করলে এমন চার আছে তার কোনো পাঁচ নাই। আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কই সেটা হলো আসমানি চারখানা কিতাব। চিৎকার দেব মারহাবা। তারপরে প্রশ্ন করলেন এমন একটা কবর আছে রে যে কবরের অধিবাসীদেরকে নিয়ে ঘোরাফেরা করে। আল্লাহ ওলি ভাইজি ডাক দিয়া কই এটার প্রশ্নের উত্তর আমি জানি। কই এটা কি? কই যে মাছের পেটে ইউনূস নবী যেটার পেটের ভিতরে ছিল এটা ছিল কবর। চিৎকার দেন মারহাবা। এরপর প্রশ্ন করলো রে এমন 4টি প্রাণী আছে রে যেই 4টি প্রাণী জিনের কাছ থেকে জন্ম হয় নাই, মানুষের জন্ম দেন। এই 4টা প্রাণীকে আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কয় এই 4টা প্রাণীর প্রশ্ন আমি জানি। চিৎকার দেন সুবহানাল্লাহ। কে কয় 4টি প্রাণী হলো আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মা বাবা নাই। আদম আলাইহিস সালামের না আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মা বাবা আছে? মা বাবা নাই। মা বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, মা আলাইহিস সালাম সৃষ্টি করেছে। তারপরে বললেন ইসমাঈল আলাইহিস সালামের দুম্বা। তারপরে বলেন যে একটা উট থেকে একটা পাথর থেকে উট জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী সালেহ আলাইহিস সালাম সেই উটের উপরে দাঁড়াইয়া ইসলামের দাওয়াত দিয়েছে। তখন ইহুদিরা বলে 40 জন ইহুদি বলতেছে সে তার প্রশ্নের উত্তর পেয়েছে। তারপরে বললেন এ ভাইজি তুমি বলো রে এমন একটা পানি আছে যে পানিটা আসমান থেকে পড়ে না, জমিন থেকে হয় না। এই পানিটাকে আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া কয় এটা হলো বিলকিস, রানী বিলকিসের একটা কাঁচের বোতলে গুড়ার গাম সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাইছিল। চিৎকার দেবেন মারহাবা। কয় প্রশ্নের উত্তর ঠিক আছে। তারপরে বললেন পৃথিবীতে প্রথম কোন কে করেছে? তখন আল্লাহর ওলি ভাইজি ডাক দিয়া প্রথম কোন করেছে? কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।